স্বামীর কথা যদি মানো, স্বামীর কথা মোতাবেক চলো, আল্লাহর ইবাদত যদি করো, তাহলে তোমরা জান্নাত পাবা। জোরে বলো। আর এমনি এমনি যদি চলো জান্নাত পাবা না। ব্রাদার মুসলমান, স্বামী আপনার বাইরে থেকে এসেছে, স্বামী মথাবাড়ি থেকে এলো, স্বামী যদি বলে ও রুম্পার মা টুম্পার মা, ওরে আমার বিবি এক গ্লাস আমাকে পানি দাও তো, আমি রোদে ঘেমে গেছি, আমি অনেক খেস্তে গেছি। তখন মা জনম যখন আমার কত সুন্দর করে বলে, তোমার কি চোখ না, তুমি কি দেখতে পাও না আমি এখন ভাত রান্না করছি, ওই যে দেখো কলসি, ওই যে দেখো বদনা ঢালো আর খাও, বলে কিনা? কিন্তু মা গো, তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে, তুমি জীবনে জান্নাত পাবা না। এ ভাই, তোমার মা যদি তোমার উপরে নারাজ থাকে, তুমি জান্নাত জীবনে পাবা না। এ মা বোন, তোমার স্বামীর পায়ের তলে তোমাদের জান্নাত। এ ভাই, তোমাদের মায়ের পায়ের তলে তোমাদের জান্নাত। এ ব্রাদার মুসলমান, আমার আল্লাহ তাআলা যদি আদেশ দিতেন সিজদা করার, তাহলে স্বামীর পায়ের তলে আদেশ দিতেন, কিন্তু আমার আল্লাহ তাআলা আদেশ দেন নাই। এ ব্রাদার মুসলমান, স্বামীর সেবা করো, তাহলে জান্নাত পাবা। খাতুনে জান্নাতের সঙ্গে একজন মহিলা জান্নাতে যাবে, তার নাম হলো জামিলা। জামিলা এমনি এমনি জান্নাতে যাবে না। স্বামীর সেবা কিরকম করে করেছে, স্বামীর একটা অনুমতি ছাড়া কোনো কাজ করেনি। স্বামী যদি বলে এ জামিলা বসো, জামিলা বসে গেছে। স্বামী যদি বলে এ জামিলা উঠো, জামিলা উঠে গেছে। স্বামী যদি বলে এ জামিলা রাত 12টাতে রান্না করো, সেই জামিলা রান্না করেছে। আর আজকাল আমাদের মা বোনদেরকে যদি বলা হয় রাত 1টাতে, ওরে রুম্পার মা, ওরে আমেনার মা, ওরে ফাতেমার মা, আমাকে জ্বর হয়েছে, আমাকে 2টা রুটি বানিয়ে দাও, তো বানিয়ে দিবে? বানিয়ে দিবে? বানিয়ে তো দিবে না। হে চাচা, কিন্তু হুঁড়া, এই হুঁড়া, এই হুঁড়া পাকিয়া খাইবে আর রুটির সঙ্গে আর পাকিয়া খেলবে, ঠিক কিনা? সত্য ঘটনা। হুঁড়া খেতে খেতে আপনার জান শেষ। রুটি আপনার যদি জ্বর হয় বাবা, রাত 1টা 2টাতে যদি বলেন রাত 1টা 2টাতে যদি আপনি রুটি খেতে চান, তো আমার মা বোনের রুটি বানিয়ে দেবে না? দেবে? দেবে না। কিন্তু মাগো, স্বামীর অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন, তাহলে জান্নাত পাবে না। হে ব্রাদার মুসলমান, শুনো শুনো, খালারা, মায়েরা, বোনেরা, আমার বেটিরা রে, বিশ্ব নবীর বেটে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বা জান নবীকে বলেন, বাবা আমার সঙ্গে কে একজন মহিলা জান্নাতে যাবে? দেখো মা, দেখো দেখো, তোমাদের জীবনী রে মা, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো রে মা। তোমরা আজকাল স্বামীকে অবহেলা করো রে, তোমরা আজকাল স্বামীকে মান সম্মান দাও না, তোমরা আজকাল স্বামীকে দূরে সরিয়ে দাও। কিন্তু দেখো দেখো, খাতুনে জান্নাত নবীকে জানো বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সঙ্গে কে জান্নাতে যাবে? বাবা আমার দয়ার নবী বলে, বেটি তোমার সঙ্গে একজন মহিলা যাবে, তার নাম হলো জানো ব্রাদার মুসলমান, জামিলা। ও বেটি শোনো, তার নাম হলো জামিলা। বলেন বাবা গো, সেই জামিলার বাড়িটা কোথায় রয়েছে? আমার আপনার দয়ার নবী বলে, বেটি রে শুনো শুনো, দেখো রে, ওইদিকে একটা পাহাড় রয়েছে রে বেটি, সেই পাহাড়ের পাশে একটা যেন বাড়ি রয়েছে, একটা কুড়া ঘর রয়েছে, সেই বাড়িটা হলো জামিলা। বলে আব্বা হুজুর, আমি সেই মহিলার সঙ্গে কি দেখা করতে পারি? আমার আপনার বিশ্ব নবী বলে, বেটি ফাতেমা, যাও যাও যাও, তুমি তোমার সঙ্গিনীর সঙ্গে একবার দেখা করে নাও। যাও যাও যাও, তুমি একবার তোমার বান্ধবীর সঙ্গে দেখা করে নাও। হযরতে ফাতেমা টুক 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 করে সেই জামিলার বাড়িতে চলে গেলেন রে বাবা। জামিলার দরজাতে টক 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 করে যেন আওয়াজ দেয়। হযরতে জামিলা বলে, কে রয়েছো বলো গো? আমার দরজাতে কে যেন টক 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 করো। মা ফাতেমা বলল, বোন জামিলা রে, তুমি আমার সঙ্গে জান্নাতে যাবা। আমি হলাম বিশ্ব নবীর বেটি, জান্নাতের সন্তানী ফাতেমা। বলে, বোন ফাতেমা বলো, কিসের জন্য তুমি আমার নিকটে এসেছো? কিসের জন্য আমার বাড়িতে এসেছো? বলে,
ওরে বোন শুনে নাও আমার সঙ্গে তুমি জান্নাতে যাবা, তাই জন্য তোমার সঙ্গে কথাবার্তা বলতে এসেছি। সেই জামিলা বলেছিল ফাতেমা তুমি জান্নাতের সর্দারনি হও না কেন রে ফাতেমা, তুমি জান্নাতের রমণী হও না কেন রে ফাতেমা, আজকের জন্য তোমাকে ফিরে চলে যেতে হবে। বলে কেন রে জামিলা, আমি হলাম জান্নাতের সর্দারনি, আমাকে কিসের জন্য ফেরত যেতে হবে? বলে বোন রে আমার স্বামী হলো একজন কাঠুরিয়া, আমার স্বামী সকালবেলা কাঠ কাটতে যায়, সন্ধ্যাবেলা বাড়িতে আসে। আমার স্বামী বলে না যে তোমাকে বাড়িতে প্রবেশ করার কথা, আমার স্বামী কোনো সময় বলে নাই ও গো ফাতেমা তুমি আজকের জন্য ফিরে চলে যাও। আমার স্বামী মাঠ থেকে কাজ করে আসবে, আমার স্বামীর কাছে আমি অনুমতি নেব, তারপরে আমি তোমাকে প্রবেশ করতে দেব। মা ফাতেমার মনটা খারাপ হইয়া যেন বাড়িতে চলে গেলেন। ও আমার মা বোনেরা দেখো সেই জান্নাতের সর্দারনিকে জামিলা যেন ঘুরিয়ে পাঠিয়ে দিলেন স্বামীর অনুমতি ছাড়া, ঘরে প্রবেশ করতে দেবে না। কিন্তু আজকাল আমাদের বাড়িতে, আজকাল আমাদের মা বোনদের বাড়িতে যদি কোনো দেওর ভাসুর এবং কি বহনু আসে আগে ঘরে ঢুকায় না। কোনো যদি বহনু আসে, জামাইদা আসে, বহিনের হাজবেন্ড আসে, চলো জামাইদা আগে ঘরে ঢুকো, হাওয়াটা খেয়ে নাও, ফ্যানে হাওয়া করে নাও। কিন্তু মা ফাতেমার সঙ্গে যে মহিলা জান্নাতে যাবে বলে বোন আজকে ফিরে চলে যাও, আমার স্বামী রাত্রে বেলা আসবে, আমার স্বামীকে একবার বলবো, আমার স্বামী যদি আদেশ দেয় তাহলে আমি তোমাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জ্বলে গেলেন রে মায়েরা। সকাল হয়ে গেল, মা ফাতেমা আবার যেন জামিলার কাছে আসবে রে মা। মা ফাতেমার দুইটা সন্তান ছিল, একটার নাম হলো ইমামে হাসান, একটার নাম হলো ইমামে হোসেন। ছোট্ট বাচ্চা ইমামে হোসেন মা ফাতেমাকে দেখে নিয়ে আসে। মা দরদি যেন কোথায় যায়, মায়ের কাছে এসে দুই চোখের পানি টপ 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 করে জমিনে ফেলে ফেলে কান্না করতে লাগলেন। আম্মু গো কালকে আপনি কোথায় চলে গেছিলেন আম্মু? আপনার আমি ছোট্ট বেটা ইমামে হোসেন মা গো, আপনাকে খুঁজে খুঁজে আমি পাগল পাড়া, আজকে আপনি কোথায় যান মা? বলে বেটা ইমামে হোসেন আমি একজন মহিলার সঙ্গে দেখা করব। বলে মা আমিও আপনার সঙ্গে যাব গো মা। কোন ছোট্ট বাচ্চা যদি মায়ের আঁচল ধরে লাই তো মা ছাড়বে ওকে? গড়াগড়ি করবে। আমরা যখন ছোট্ট ছিলাম মা যদি কোথাও যেত তো মায়ের সঙ্গে সঙ্গে আঁচল ধরে চলে যেতাম, মা যদি বলে চলে যা তো গড়াগড়ি করবে। কত গড়াগড়ি করে ইমামে হোসেন মায়ের আঁচল খানা ধরে নিল। মা ফাতেমা বলে চলো চলো বেটারে, টুক 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 করে জামিলার কাছে চলে গেল রে বাবা। জামিলার দরজাতে যায় যেন টক 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 করে আওয়াজ দেয়, ওগো জামিলা দরজাটা খুলে দাও রে জামিলা, দরজা খুলে দাও। বলে কে রয়েছো? বলে জামিলা জামিলা শোনো রে, কালকে তুমি যাকে ফিরিয়ে দিয়েছিলা আমি সেই ফাতেমা রয়েছি জামিলা, একবার তুমি যেন দরজাটা খুলে দাও। আব্বারা মা বোনের আগো আমার জামিলা যেন দরজাটা যেমন খুলতে যাবে ইমামে হোসেন যেন কথা বলে নিলেন, আম্মা গো আমরা কার বাড়িতে প্রবেশ করতেছি এই কথাটা যেন জামিলা শুনে নিয়েছে। বলে ও ফাতেমা তোমার সঙ্গে কে এমন মহিলা রয়েছে রে ফাতেমা, তোমার সঙ্গে কেমন একটা পুরুষ রয়েছে, আমি যেন পুরুষের আওয়াজ শুনতে পেলাম। মা ফাতেমা বলে জামিলা রে আমার সঙ্গে আমার ইমামে হোসেন রয়েছে। বলে ফাতেমা আজকের জন্য তুমি ফিরে চলে যাও রে ফাতেমা। বলে আমি কিসের জন্য ফেরত যাব, কালকে তো তুমি আমাকে আসতে বললা। বলে ফাতেমা রে আমার স্বামী রাত্রে বেলাতে এসেছিল, আমার স্বামীর কাছে আমি তোমার আদেশ নিয়েছি, তোমার সন্তানের আদেশ নিইনি। তোমার সন্তানকে যদি আমি প্রবেশ করাই তাহলে আমার স্বামীর কথাও অমান্য হয়ে যাবে। তুমি কালকে আসবা, আবার আমার স্বামী রাত্রে আসবে, স্বামীকে আমার আদেশ করব, তার সঙ্গে তার বেটা এসেছিল, আমার স্বামী যদি আদেশ দেয় তাহলে তোমাকে প্রবেশ করতে দেব। মা ফাতেমা মনটা খারাপ করে টুক 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 করে যেন চলে গেলেন রে বাবা। যেমনই বাড়িতে গেছেন বিশ্ব রাসূল যেন জিজ্ঞেস করলেন বিটি ফাতেমা বলো বলো সেই মহিলার সঙ্গে দেখা হয়েছে? বলে না না আব্বা
সেই মহিলার সঙ্গে যেন দেখা হয় নাই আব্বু গো। বলে কিসের জন্য বলো বলো। বলে বাবা গো তার স্বামীর কাছে অর্ডার নাই বাবা, তাই জন্য যেন দেখা হয় নাই বাবা গো। দ্বিতীয় দিন যেমনই যাবে রে বাবা বেরাদার মুসলমান, মা ফাতেমা যেন ঘর থেকে বার হয়ে গেছে টুক 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 করে রে বেরাদার মুসলমান আমার যেমনই বার হয়েছে ছোট্ট বেটা ইমামে হোসেন মা ফাতেমার সাথ ধরে নিয়েছে। বড় বেটা ইমামে হাসান এসে বলে মা ওগো আম্মা জান আপনাকে একটা কথা বলতে চাই মা গো, 2 দিন থেকে আপনাকে খুঁজে পাই নাই মা, আজকে আপনি কোথায় যাইতেছেন? বলে বেটা রে একজন মহিলার সঙ্গে আমি দেখা করতে যাইতেছি বেটা। বলে মা আমিও যাব, আমাকে নিয়ে চলো, আমাকেও একবার তুমি নিয়ে চলো মা গো। 2টা ছেলেকে মা ফাতেমা নিয়ে যেন চলে গেলেন। জামিলায় দরজাতে টক 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 করে আওয়াজ দেয়। জামিলা বলে কে রয়েছো বলো রে। বলে ফাতেমা আমি রয়েছি। জামিলা যেমনই দরজা খুলতে যাবে 2টা ভাই কথাবার্তা যেন বলতে লেগে গেল। ইমামে হাসান বলে আমি আগে ঢুকবো, ইমামে হোসেন বলে আমি আগে ঢুকবো। জামিলা যেন শুনে নিয়েছে 2টা পুরুষের আওয়াজ। বলে ফাতেমা 2টা পুরুষের আওয়াজ যেন আমি শুনতে পাই রে, 2টা বাচ্চার যেন আমি আওয়াজ শুনতে পাই, কে যেন রয়েছে। বলে শোনো শোনো জামিলা রে আমার সঙ্গে আমার 2টা ছেলে রয়েছে, সেই 2টা ছেলে রয়েছে। বলে ফাতেমা গো আমার বিয়াদবি তুমি মাফ করে দিবা। বলে কেন কেন বলো। বলে আজকেও তোমাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হবে না। বলে কেন কেন বলো বলো। বলে আমার স্বামী রাত্রে বেলা এসেছিল, আমার স্বামীর কাছে তোমার অর্ডার নিয়েছি, তোমার একটা সন্তানের অর্ডার নিয়েছি, তোমার 2টা সন্তানের আদেশ নাই আজকের জন্য ফিরে চলে যাও। মা ফাতেমা মনটা খারাপ করে রে বাবা টুক 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 করে যেন বাড়িতে চলে গেলেন। তারপর দিন সকালে মা ফাতেমা যেন একাই বার হয়ে গেল। মা ফাতেমা জামিলার দরজাতে এসে টক টক করে আওয়াজ দেয়, ওরে বোন জামিলা 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 রে দরজা খুলো রে বোন। জামিলা দরজা খুলে, জামিলা দরজা খুলেছে বাবা যেন দেখে জামিলা একাই রয়েছে। যেমনই দরজা খোলা হয়েছে বারান্দাতে দেখে বাবারে একটা যেন রশ্মি রয়েছে, একটা যেন লোটা রয়েছে রে বাবা, একটা লস্যি একটা যেন লোটা রয়েছে। ও ব্রাদার মুসলমান একটা যেন লাঠি দাঁড় করা রয়েছে। মা ফাতেমা জিজ্ঞেস করে বোন জামিলা বলো রে কিসের জন্য এই লোটাটা তুমি তোমার বাড়ির সামনে রেখেছো, কিসের জন্য গেটের সামনে তুমি রেখেছো? মা ফাতেমাকে বলে ফাতেমা আমার স্বামী হলেন একজন কাঠুরিয়া, আমার স্বামী কাঠ কেটে আসে, সন্ধ্যাবেলায় কি মুডে থাকে জানি না, হয়তো আমার স্বামীর মুখখানা ঘেমে থাকবে, এই লোটার পানি দিয়ে মুখখানা ধুবে, হয়তো আমার স্বামী নামাজ খানা আদায় করবে, হয়তো আমার স্বামী পানি খানা পান করবে, হয়তো আমার স্বামীর মাথাটা গরম হয়ে থাকলে মাথাটাকে আমি ভালো করে ধোবো, তাই জন্য আমি জামিলা আগে থেকে পানি রেডি করে রেখে দিয়েছি। বলে ওরে জামিলা বলো এই লাঠিটা কিসের জন্য রেখেছো? বলে বলে ফাতেমা আমার স্বামী কাঠ কাটতে গিয়েছিল, হয়তো আমার স্বামী রাগ করেছে কোনো কিছুতে, হয়তো আমার স্বামী রাগ হয়ে গেছে মাথায়। আমার স্বামী যদি রেগে থাকে কোনো জায়গাতে আমার স্বামী রাগ মেটাতে পারবে না, বাড়িতে আসবে আর বাড়িতে এসে রে আমাকে এই লাঠির বাড়ি ভালো করে মেরে নেবে, নিজের রাগ খানা ঠান্ডা করে নেবে। বলে বলো বলো জামিলা বলো রে এই দড়ি কিসের জন্য এখানে রেখেছো? বলে শোনো শোনো গো আমার স্বামী লাঠির বাড়ি যখন মারবে তখন আমি হাতটা এই দিকে করব, হাত এই দিকে করব, হাত ছটপট ছটপট করবে, হাত ছটপট ছটপট দেখে হয়তো আমার স্বামী নারাজ হয়ে যাবে, হয়তো আমার স্বামী গুসা হয়ে যাবে, তাই জন্য আমি জামিলা আমার স্বামীর জন্য এই দড়িটা রেখে দিয়েছি। আমার হাত দুটাকে ভালো করে বেঁধে নেবে, আমার হাত দুটাকে বেঁধে আমার স্বামী মনের সুখে মেরে নেবে। ওরকম আমরা করি?
করি গো। একবার যদি স্ত্রী গায়ে একটা চড় মারা যায়, চিনেছে হুমুকের বেটা, একটি থানা খেলিয়ে দেবো ভাত নাকি। একবার যদি স্ত্রী উঠে যাবে না, হুমুকের বেটা যাইতে দিবি না, থাম, ধাতাইস না বেশি, কল করতে দে 100তে পটাস পটাস। মা কত ভয় খিলাবার, এখানে ভয় খিলাবার, জান্নাতে যেতে পারবা না। স্বামীর পায়ের তলে তোমার জান্নাত, তোমার স্বামী তোমার উপরে নারাজ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লা তো কি হলো ব্রাদার, কিছুই কাজে দেবে না। এই যুবক মক্কা মদিনা 40 বার হজ করে চলে এসো, মক্কা মদিনা 100 বার হজ করে চলে এসো। মাকে যদি কষ্ট দাও তোমার হজ কবুল হবে না। মাকে কষ্ট দিলা, মাকে ভাত দিলা না, বাবাকে আলাদা করে দিলা, স্ত্রী 3 টাকার স্ত্রী পাইয়া, 2 টাকার 9 টাকার স্ত্রী পাইয়া, 1.5 লাখ টাকা ডিমেন্ড লইয়া, সোনার টুকরা স্ত্রীকে পাইয়া, বয়োজ্যেষ্ঠ বাবাকে আলাদা করে দিলা, মাকে আলাদা করে দিলা। মা তোমার বয়োজ্যেষ্ঠ রয়েছে, আলাদা ঘরে রেখে দিলা। 3 টাকার স্ত্রীর কথা শুনে মাকে ভাত দাও না, বাবাকে তুমি ভাত দাও না, কেমন করে জান্নাতে যাবা? ধন দৌলত হয়ে গেছে, মক্কা মদিনা 50 বার হজ করে এলা। আবার আল্লাহ তাআলা বলবে, বান্দা বান্দি শুনো, আমি তোমার হজ কবুল করব না। কেন? আল্লাহ বলে তুমি তোমার আগে নিজের হজকে আগে রাজি করো। হজ তো নিজের বাড়িতে আছে গো, নিজের বাবা মা। সকাল সকাল উঠে বাবা মাকে নয়নের চোখে, ধ্যানের চোখে দেখে নাও, এটা আমার বাবা, এটা আমার মা জনম দুঃখিনী। একটা হজ সওয়াব মিলে যাবে। 40 বার হজ করতে যাও, কি লাভ? মাকে যদি কষ্ট দাও। কত কত লোকেরা বলে, হুজুর আমার মা ভালো না, আমার বাপ ভালো না। মা বাপ যতই খারাপ হোক, তাও তোমার কাছে মা বাবা। তার জন্য কবি কত সুন্দর করে বলে, বাবা যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো।